আসসালামু আলাইকুম সবাইকে। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এই ভিডিওতে বিগত সালের বিসিএসে আসা বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করব। আশা করি দেখলে খুবই উপকৃত হবেন। প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ কোনটি? এখানে 4টা অপশন দেওয়া আছে: শেষ লেখা, শেষ প্রশ্ন, শেষ কথা, শেষ দিন। শেষ দিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা বিগত বিসিএস এবং অন্যান্য বেশ কয়েকটা জবের পরীক্ষায় এসেছিল যে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ কোনটি? শেষ লেখা, নামটা মনে রাখবেন। শেষ লেখা এটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কাব্যগ্রন্থ, শেষ লেখা। নদী ও নারী উপন্যাসের রচয়িতাকে? নদী ও নারী উপন্যাসের রচয়িতা হুমায়ুন কবির। তাহলে দুইটা পেলাম এট এ গ্লান্স। সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ কোনটি? শেষ লেখা। লেখা এটা একটা রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ। আর নদী ও নারী উপন্যাসের রচয়িতাকে হুমায়ুন কবির। পরবর্তী প্রশ্ন হলো চন্দরা চরিত্রের স্রষ্টা কে? চন্দরা চরিত্রের স্রষ্টা কে? এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর। চন্দরা চরিত্রের স্রষ্টা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন, আমার ঘরের চাবি পরের হাতে গানটির রচয়িতা কে? আমার ঘরের চাবি পরের হাতে গানটির রচয়িতা লালন শাহ। আমার ঘরের চাবি পরের হাতে গানটির রচয়িতা কে? লালন শাহ। পরবর্তী প্রশ্ন, বাবা কোন ভাষার শব্দ? বাবা হলো তুর্কি শব্দ, তুর্কি ভাষা থেকে বাংলা ভাষায় গ্রহণ করেছে। বাবা কোন ভাষার শব্দ? বাবা হলো তুর্কি শব্দ। পরবর্তী প্রশ্ন, গিন্নি কোন শ্রেণীর শব্দ? গিন্নি হলো অর্ধ তৎসম শব্দ। গিন্নি কোন শ্রেণীর শব্দ? গিন্নি হলো অর্ধ তৎসম শব্দ। তাহলে অ্যাট এ গ্লান্স আমরা কয়েকটা পেলাম, একটু শুনে নেই। যে শেষ লেখা এটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কাব্যগ্রন্থ। নদী ও নারী উপন্যাসের রচয়িতা হুমায়ুন কবির। চন্দরা চরিত্রের স্রষ্টা হলো রবীন্দ্রনাথ ঠাকুর। আমার ঘরের চাবি পরের হাতে গানটার রচয়িতা হলো লালন শাহ। তারপরে পেয়েছি বাবা তুর্কি ভাষা থেকে আগত। এরপরে হলো নুল অ্যান্ড ভায়োলেট। নুল অ্যান্ড ভায়োলেটের বাংলা পরিভাষা কি? বাতিল। এটা মনে রাখতে হবে, নুল অ্যান্ড ভায়োলেটের বাংলা পরিভাষা কি? বাতিল। গিন্নি কোন ভাষার শব্দ? কোন শ্রেণীর শব্দ? গিন্নি হলো অর্ধ তৎসম শব্দ। গিন্নি কোন শ্রেণীর শব্দ? অর্ধ তৎসম শব্দ। পরের প্রশ্ন হলো বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। এটা মনে রাখতে হবে। বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কতটি? 7টি। এরপরে আমরা পেয়েছি এরপরে সেটা হলো ঠাকুরবাড়ির আঙিনা, এটা কার রচনা? ঠাকুরবাড়ির আঙিনা এটা জসিমউদ্দিনের রচনা। ঠাকুরবাড়ির আঙিনা এটা কার রচনা? এটা জসিমউদ্দিনের রচনা। তারপরে হলো বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? বিদ্যাপতি মিথিলার রাজসভার কবি ছিলেন। বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? মিথিলার রাজসভার কবি ছিলেন। এরপর হলো বালাত কি? BALLAD। ব্যালেট কি? এটা হলো গীতিকা। ব্যালেট কি? এটা হলো গীতিকা। শাহজাহান নাটকের রচয়িতাকে? শাহজাহান নাটকের রচয়িতাকে দ্বিজেন্দ্রলাল রায়। দ্বিজেন্দ্রলাল রায়। শাহজাহান নাটকের রচয়িতাকে? এটা নাটক, মনে রাখতে হবে। শাহজাহান নাটকের রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়। পরবর্তী প্রশ্ন, মহুয়া পালাটির রচয়িতাকে? দ্বিজ কানাই। মহুয়া পালা গানটির রচয়িতাকে? দ্বিজ কানাই। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় কখন? 1801 সালে। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় কখন? 1801 সালে। এর পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি হয় কখন? 1999 সালে। বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয় কখন? 1999 সালে। তাহলে অ্যাট এ গ্লান্স আমরা কি পড়লাম একবার শুনে নেই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলে স্বীকৃতি দেওয়া হয় কবে? 1999 সালে। শাহজাহান নাটকের রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়। এরপরে পড়েছি মহুয়া পালা গানটির রচয়িতাকে? দ্বিজ কানাই। মহুয়া পালা গানটির রচয়িতা দ্বিজ কানাই। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় 1801 সালে। এরপরে আমরা পড়েছি গিন্নি হলো অর্ধ তৎসম শব্দ। বাবা শব্দটি এসেছে তুর্কি ভাষা থেকে। নুল অ্যান্ড ভায়োলেটের অর্থ মামুলি। তারপরে পড়েছি নদী ও নারী উপন্যাসের রচয়িতাকে? হুমায়ুন কবির। নদী ও নারী উপন্যাসের রচয়িতাকে? হুমায়ুন কবির। শেষ লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্যগ্রন্থ, বিখ্যাত কাব্যগ্রন্থ। বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? তিনি মিথিলার রাজসভার কবি ছিলেন। এরপরে আর একটা ছিল
হ্যাঁ, ব্যালেড অর্থ কি? ব্যালেড অর্থ গীতিকা, BALLAD। ব্যালেড অর্থ কি? এর অর্থ গীতিকা। এই ছিল মোটামুটি আজকের এই ভিডিওর গুরুত্বপূর্ণ অংশ। আশা করি সবাই উপকৃত হবেন। এটা বিগত BCS-এর সবগুলো প্রশ্নই বিগত BCS-এ এসেছিল এবং বেশ কয়েকটা বিভিন্ন জবের পরীক্ষায় এসেছিল। আমি জব সলিউশন থেকে আপনাদের সাথে শেয়ার করেছি। ধন্যবাদ সবাইকে।